সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়েই মজাদার চিকেন খিচুড়ি বা চিকেন তেহেরি রান্না করে দেখাবো। চলেন রান্না শুরু করা যাক। এজন্য প্রথমে একটি পাতিল নিয়ে নিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হচ্ছে। ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এতে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখন 2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, সাথে 2 চা চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ মশলাগুলো আদা রসুনের মিশ্রণের সাথে ভালোভাবে ভেজে নিব। যখন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি মশলায় দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে মশলাগুলো ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আগে থেকে পরিষ্কারভাবে ধুয়ে রাখা 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ এবং 2টো তেজপাতাকে ছোট টুকরা করে আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। আবারও মিনিট 5 মতো আমি ঢাকনা দিয়ে মশলাগুলো ঢেকে দিলাম। 5 মিনিট পরে যখন ঢাকনা উঠিয়ে দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। চামচ দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর 30 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঘড়ি ধরা 30 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখবেন মুরগির মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে এবং মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঘড়ি ধরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটি রান্না করে নিলাম। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল, আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। খুব ভালোভাবে কষানো শেষে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য চুলার হাই ফ্লেম রেখে। আপনাদের একটি টিপস দিয়ে রাখি, সবসময় খিচুড়ি বা বিরিয়ানি রান্না করার সময় পরিমাণ মতো পানি দেওয়ার পরে চুলার তাপমাত্রা সবসময় হাই হিটে রেখে একটি বলক তুলে নেবেন, তাহলে বিরিয়ানি বা খিচুড়ি রান্না করার পরে অনেক ঝরঝরে থাকে। যখন দেখবেন খিচুড়িটা ভালোভাবে বলক চলে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে খিচুড়িগুলো ভালোভাবে একটি চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে দিলাম। বলক আসার পরে আমি চুলার আগুন মিডিয়ামে এনে একটি ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে দেখবেন পানি আর চাল সমান সমান হয়ে এসেছে। আবারও আমি চামচের সাহায্যে সম্পূর্ণ খিচুড়িটি ভালোভাবে নেড়ে দিলাম, এতে করে নিচে ধরে আসার সম্ভাবনা থাকবে না। এখন চুলার আগুন একেবারে লো করে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য দমে রেখে দিলাম। এরপর আমি একটি প্লেটে সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।